রাজধানীতে এখনও কাটেনি গ্যাস সংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সাজ্জাদুল হক। যুক্ত হচ্ছে তার সাথে। সাজ্জাদ, যেখানে রয়েছেন, গ্যাস সংকট পরিস্থিতিটা কেমন দেখছেন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মুহূর্তে বলতে পারি যে একেবারে সংকট কাটেনি, তবে তেজগাঁও অঞ্চলের বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। এখানে ফিলিং স্টেশনে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে লাইন ভিন্ন হওয়ার কারণে কিছু কিছু স্টেশনে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। আমি যেখানে আছি এটা তেজগাঁও অঞ্চলের একটি অন্যতম বড় একটি ফিলিং স্টেশন। তো এই ফিলিং স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ নেই, কারণ এই ফিলিং স্টেশনে আসলে গ্যাস এই মুহূর্তে আসলে প্রোভাইড করা হচ্ছে না, কারণ তারা যে লাইনে থেকে গ্যাস সরবরাহ করে থাকে সেই লাইনে একেবারেই গ্যাসের প্রেশার নেই। এছাড়া আমি যদি আপনাকে একটু বলি, গেল সপ্তাহে সামিট টার্মিনালে এলএনজি কার্গো যুক্ত হয়, যার ফলে পরিস্থিতি খুব একটা পরিবর্তন না হলেও চলতি সপ্তাহে শুরুর দিকে এক্সিলারেট টার্মিনালে আরও একটি এলএনজি কার্গো যুক্ত হওয়ার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, কিন্তু সেটা আসলে সন্তোষজনক ওইভাবে বলা যায় না। এরপরেও আমরা যে বিষয়টি দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে লাইন খুব একটা দীর্ঘ, যেটা বলেছেন যে দীর্ঘ দু একটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখেছি, বাট অধিকাংশ ফিলিং স্টেশনে ওইভাবে খুব একটা সিরিয়াল আমরা দেখতে পাইনি। তো সব মিলিয়ে আসলে ছুটির দিন হওয়ার কারণেই আসলে এই ভিড়টা কমে গিয়েছে। তাছাড়া আবহাওয়ার অবস্থা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আসলে গ্রাহক যারা তারা ওইভাবে আসছেন না। এই সর্বশেষ আসলে গ্যাসের এই পরিস্থিতি ছিল। জয়ী। সাজ্জাদুল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে এখনও কাটেনি গ্যাস সংকট, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।